এই আমলটা। এটা অনেক মজবুত আমল, এটা অনেক মজবুত আমল, অনেক ওলামা হযরতগণ এই আমলটা দেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু সিফাতি নাম, ইয়া আলিমু ইয়া কারীমু ইয়া হাসিবু ইয়া রকিব ইয়া ওয়াসিউ ইয়া হাফিজু ইয়া রশিদু ইয়া রকিবু ইয়া হাফিজ। দেখতে পাচ্ছেন সবাই? আশা করি সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা চীনামাটির প্লেটের মধ্যে আপনি খাঁটি গোলাপ জলে মিশ্রিত জাফরান দিয়ে লিখে দিবেন। চীনামাটির প্লেটে খাঁটি জাফরান কালি দিয়ে লিখে দিবেন। এই প্লেটটা ধুয়ে জমজমের পানি হলে সবচাইতে ভালো হয়। জমজমের পানি পাওয়া না গেলে বৃষ্টির পানি দিয়ে ধুবে। বৃষ্টির পানি পাওয়া না গেলে অন্তত পক্ষে কেনা যে বোতলের পানিগুলো আছে এগুলো নদীর পানি হয়ে থাকে সাধারণত, এই পানি দিয়ে ধুয়ে এই পানিটা যেন এক ফোঁটাও নিচে না পড়ে এমন ভাবে আবার বোতলের মধ্যে ভরে নেবে। 11 দিন এই পানিটা খাওয়াবে। বুঝেছেন সবাই? 11 দিন এই পানিটা খাওয়াবে। এই 11 দিনের মধ্যে প্রতিদিন যে কোনো একটা টাইমে সূরা মুজাম্মিল তেলাওয়াত করে সূরা মুজাম্মিলের যে সওয়াব আছে এটা ওই নেশাখোর বা জুয়ারের উপরে বক্সাবে এবং আল্লাহ তাআলার কাছে হেদায়েতের দোয়া করবে। আর 5 ওয়াক্ত নামাজের পর ইয়া মানিও আগে পরে 11 বার 11 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাকের সিফাতে বারি তাআলা ইয়া মানিও 11 বার পরে ওই ব্যক্তির জন্য হেদায়েতের দোয়া করবে। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ নেশা থেকে ফিরবে, জুয়া থেকে ফিরবে, পরাকিয়া থেকে ফিরবে, যেই কোনো মন্দ স্বভাবের মধ্যে জড়িত এমন মন্দ স্বভাব থেকেও ফিরবে ইনশাআল্লাহ। সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ, কেউ যদি লেওয়াতাতের মধ্যেও থাকে, কোন ছেলে, কোন শিক্ষক, ওইটাও ইনশাআল্লাহ ফিরবে। বুঝতে পেরেছেন সবাই? যেই কোনো বদ অভ্যাস থেকে ফেরানোর আমল, যেই কোনো বদ অভ্যাস থেকে ফেরানোর আমল। একজন এখানে মেসেজ দিয়েছেন পান খাওয়া থেকেও ফিরবে কিনা। আসলে পান খাওয়াটা কি নেশার মধ্যে পড়ে কিনা আমি জানি না, তবে এটা বদ অভ্যাস। আমারও খাওয়ার স্বভাব আছে, সেন্টারে মাঝে মাঝে আমিও 3-4টা পান প্রতিদিন খাই। আসলে পানের ব্যাপারে হুকুমটা আমার দেওয়া মুশকিল, তবে মদ পানি জুয়া অন্যান্য যেগুলো আছে এগুলা থেকে ফিরবে আশা করি ইনশাআল্লাহ। এই আমলের পাশাপাশি সূরা মুজাম্মিল এবং ইয়া মানিও আল্লাহ পাকের এই নামের জিকিরটা করবে। পানের তো নেশা নাই হযরত, এটা বদ স্বভাব, বদ স্বভাব। যে খায় তার কাছে তো ভালো লাগে এটা, আর যে খায় না তার কাছে এটা বিরক্ত লাগে। জি, এরপরে দেখেন এখানে বর্জ্য আদায়। আচ্ছা, পানের সাবজেক্ট বাদ, পান নিয়ে কোনো আলোচনা করব না। বর্জ্য আদায় অনেকে আছে পাওনাদারের কাছে আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলু, পাওনাদারের কাছে টাকা পায় বা কারো কাছে হলো হলো গিয়ে বড় ধরনের মোটা টাকা পায়, দিচ্ছে না, ঘুরাচ্ছে। আপনার কাছে এসেছে যে হযরত তৎক্ষণাৎ কিছু একটা করে দেন আমাকে। তা আপনি এই যে কোরআনের যে আয়াতটা দেখছেন তসিন তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন, এটা জাফরান কালি দিয়ে সাদা একটা কাগজের মধ্যে লিখবেন। লেখার পরে হুকুম লাগাবেন উমুকের পুত্র উমুকের পুত্র উমুকের কাছে টাকা পায়, সে যেন অতি দ্রুত তার টাকাটা পাওনাটা ফেরত দিয়ে দেয়। অতি দ্রুত সে যেন তার টাকা ফেরত দিয়ে দেয়, যতক্ষণ পর্যন্ত না দিবে তার অন্তরের মধ্যে যন্ত্রণা হোক। যতক্ষণ না দেবে তার অন্তরের মধ্যে যন্ত্রণা হোক, বারবার তার পাওনা আদায়ের ব্যাপারে স্মরণ হোক, এই হুকুমটা লাগাই দেবে। এই তাবিজটা পাওনাদার যিনি টাকা পয়সা পাবেন তিনি ডান হাতে ব্যবহার করবেন। আমার সকল শিক্ষার্থী ভাইদেরকে এই আমলের এজাজত আমি দিচ্ছি। যারা বড় ধরনের টাকা পয়সা মানুষের কাছে পায়, বুঝছেন, তাদের কাছে কন্টাক্ট করে নিবেন যে টাকাটা আদায় হয়ে গেলে আমাকে 2%, 3% এখানে দিয়ে দিতে হবে, 4% দিয়ে দিতে হবে, 5% দিয়ে দিতে হবে। বুঝছেন? অগ্রিম টাকা নেবেন না, তার টাকা পরিশোধ হলে এরপরে টাকাটা নেবেন। সবার মনে থাকবে?
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আচ্ছা, এখানে আরেকটা চমৎকার আমল আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সবাই নকশাটা দেখতে পাচ্ছেন কিনা? আশা করি সবাই নকশাটা দেখতে পাচ্ছেন। অনেকের আছে প্রাতিষ্ঠানিক শত্রু থাকে, প্রতিষ্ঠানে এসে ঝামেলা করে অথবা প্রতিষ্ঠানের সাথে কি করে হযরত শত্রুতা, আদাওয়াত, বাগাওয়াত করে। যাদের প্রাতিষ্ঠানিক শত্রু আছে তারা আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই আয়াতটা নামাজের পরে 7 বার করে পড়বে। কয়বার করে বলেন সবাই? নামাজের পরে 7 বার করে এই দোয়াটা করবে, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। 7 বার করে পড়বে 5 ওয়াক্ত নামাজে। আর এখানে যে নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নকশাটা লিখে তার প্রতিষ্ঠানের মধ্যে লাগাই দিবে। বুঝেছেন সবাই? এই নকশাটা লিখে তার প্রতিষ্ঠানের মধ্যে লাগাই দিবে, প্রতিষ্ঠানের দেওয়ালের মধ্যে লাগাই দিবে। ইনশাআল্লাহ প্রতিষ্ঠান নিয়ে যারা দুশ্মনী করে বা ঘর বাড়ি নিয়ে যারা দুশ্মনী করে, আল্লাহ চাইতো কোরআনের এই আয়াতে পাকে বরকতে ইনশাআল্লাহ তাদের দুশ্মনী বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে এই আমলটা করতে হবে চাল সিস্টেমে। খুব মনোযোগ দিয়ে দেখেন, এই নকশাটা লিখতে হবে চাল সিস্টেমে। শুরুতে কি আছে? আল্লাহুম্মা ইন্না, সবাই দেখতে পাচ্ছেন? এখানে মার্ক করে দিয়েছি আমি, দেখতে পাচ্ছেন? প্রথম লাইনে এটা লিখবে আল্লাহুম্মা ইন্না। দ্বিতীয় লাইনে কি আছে? এখানে নাজআলুকা। কি আছে হযরত? দ্বিতীয় লাইনে এখানে আছে নাজআলুকা। নাজআলুর পরে উপর থেকে নিচে দ্বিতীয় লাইনে আবার নাজআলুকা লিখবে। প্রথম থেকে দ্বিতীয় লাইনেও নাজআলুকা, উপর থেকে নিচের দ্বিতীয় লাইনে কি হযরত? নাজআলুকা। তৃতীয় লাইনে আছে কি? ফি। হ্যাঁ, তৃতীয় লাইনে উপর থেকে বাম দিকে তৃতীয় লাইন আছে ফি। এইভাবে কোনাকুনিতে আরো যেই দুইটা লাইন আছে, এই দ্বিতীয় লাইনের মধ্যেও কি লিখবেন হযরত? ফি লিখবেন। এরপরে নুহুরিহিম চতুর্থ লাইনে আছে। হ্যাঁ, মুরাব্বা নকশার চতুর্থ লাইনে আছে নুহুরিহিম। এভাবে কোনাকুনি করে আবার নিচে কোনাকুনি পর্যন্ত নুহুরিহিম লিখে যাবেন। সবাই বুঝতে পেরেছেন কিনা মেসেজ দিয়ে জানান। চাল সিস্টেমের বিষয়টা সবাই বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, নুহুরিহিম পর্যন্ত এভাবে কোনাকুনি করে আপনি লিখলেন। হ্যাঁ, নুহুরিহিম পর্যন্ত কোনাকুনি করে লিখলেন। এরপরে লিখবেন ওয়া নাউযু বিকা। ওয়া নাউযু বিকা লেখার পরে এই কোনাকুনিতে যেই কয়টা ঘর পাবেন, হ্যাঁ, এই কোনাকুনি সবাই দেখতে পাচ্ছেন? এই কোনাকুনি যেই কয়টা ঘর আছে ওই কয়টা ঘরে নাউযু বিকা লিখবেন। ওয়া নাউযু বিকা লিখেছেন। এরপরে লিখবেন মি। এই কোনাকুনি আর কয়টা ঘর আছে? অর্থাৎ একটা ঘর আছে, একটা ঘরে লিখবেন মি। এরপর লিখবেন শুরুরিহিম, শেষে মাত্র একটা ঘর আছে, এই একটা ঘরে শুরুরিহিম লিখবেন। এইভাবে চাল সিস্টেমে মুরাব্বার নকশাটা কমপ্লিট করে ফেলবেন ইনশাআল্লাহ। এই চাল সিস্টেমে লিখলে এটা ভালো কাজ করবে। সবাই বুঝেছেন কিনা? আমরা এতক্ষণ যাবত আলোচনা করেছি উচ্চতর ব্যাচের উচ্চতর রুকিয়া আমল ও তাদবিরাত। আমরা যেগুলা শিখলাম এখানে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আমল সঠিকভাবে বুঝে সঠিকভাবে প্রয়োগ করার তৌফিক দান করুক। প্রত্যেকটা আমলে পরিপূর্ণ ফুয়ুজ ও বারাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করুক। আমাদের আলোচনার মধ্যে যত ভুল ত্রুটি ছিল এগুলা সব আমার নিজের নফসের পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে। আর ভালো যত যা কিছু ছিল সব আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, মেহেরবানি এবং তৌফিক আমি করেছি। তো আমাকে আমার যে সমস্ত উস্তাদগণ এই কাজের ইজাজত দিয়েছে, যাদের থেকে আমি এই কাজের আমল পেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমস্ত নেক কাজের সওয়াবের একটা অংশ আমার উস্তাদদেরকে দান করুক, তার পরিবারদেরকে দান করুক। বুজুর্গানে দিন, মুসলিম
যত মুমিন নন নারী আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ওয়াফাত দিয়েছেন, কবরবাসী হয়েছেন, আমাদের আমলের একটা সওয়াব, সকাল সন্ধ্যার বিশেষ আমলের সওয়াব আল্লাহ পাক তাদেরকে দান করুক। বিশেষ করে আমাদের শেষ নবী সেরে তাজ সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের মধ্যে আমাদের দুরুদ ও সালামের হাদিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছায় দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুজুর্গানে দিনের রুহানি ফুয়ুজ, বারাকাত এবং তাদের নেক নজর আমাদেরকে দান করুক এবং আমাদেরকেও তাদের পদঙ্ক অনুসরণ করে তাদের মতো হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুক। শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই। আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য, আমাদের শিক্ষার্থীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুক। যারা জিন জাদুগ্রস্ত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা নসিব করুক। আজকে আমাদের উচ্চতর ব্যাচের ক্লাস এই পর্যন্তই সমাপ্ত। 2-3টা আমল ছুটে গিয়েছে, যেটা আমিও জানি। এই আমলগুলো আমি ভিডিও আকারে আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। চেহারা সুন্দরের একটা আমল আমি এখানে বলে দিচ্ছি। চেহারার রূপ লাবণ্য সুন্দরের একটা আমল আমি এখানে আপাতত বলে দিচ্ছি। আর একটা রুকিয়া আমি রেকর্ডেড আপনাদেরকে দিব। আমার নিজের রুকিয়া ল্যাপটপে শেয়ার করা, আয়াত নাম্বার, দোয়া নাম্বার সহকারে এটা আমি তৈরি করব। আমার এটা লেখা আছে খাতার মধ্যে, এখনো টাইপ করতে পারি নাই সময়ের অভাবে। পরে আপনাদের গ্রুপের মধ্যে অবশ্যই মনে করে আমি দিয়ে দিব। মুসাল্লামাতুল্লাহ শিয়াতাফি, সবাই লিখেন। আগে পরে 11 বার করে দুরূদ শরীফ পড়ে মুসাল্লামাতুল্লাহ শিয়াতাফি, এই কোরআনের আয়াতটা 41 বার অথবা 40 বার পরে আপনার সুনু, ক্রিম, পাউডার, আপনার সাবান যে কোনো কিছুর মধ্যে দম দিবেন, অথবা হাতের তালুর মধ্যে এইভাবে দম দিয়ে চেহারাটা এইভাবে মাসাজ করবেন। মুসাল্লামাতুল্লাহ শিয়াতাফিহা। ইনশাআল্লাহ এই আমলের বরকতে চেহারার উজ্জ্বলতা বাড়বে। চেহারার মধ্যে যদি কোনো ক্ষতি থাকে ইনশাআল্লাহ এটাও কাটবে। এছাড়া আইন হাসাদের কারণে, সেহেরের কারণে যদি কারো চেহারা নষ্ট হয়ে থাকে, এই নষ্ট দূর করার বিশেষ একটা রুকিয়া আছে। এটা আমি ইনশাআল্লাহ আপনাদেরকে অতি দ্রুত শীঘ্রই এটা দিয়ে দিব। কারো যদি কোনো প্রশ্ন থাকে এখানে হাত উত্তোলনের অপশন আছে, হাত উত্তোলন করেন, একজন একজন করে প্রশ্ন করবো। আজিজুল হক রায়হান সাহেব, আপনার কোনো জিজ্ঞাসা আছে? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত, ওই অনেকগুলো চিল্লা কাশি আমার বাকি আছে, হেফাজতেরটা শুধু শেষ হয়েছে, বাকি অনেকগুলো চিল্লা কাশি সামনে শুরু করব। আপনার ইজাজত এবং আমি আগামীকালকে দোয়া চাই। আগামীকালকে কবে থেকে চিল্লা কাশি শুরু করবেন দিনটা বলে দিব, অপেক্ষা করেন। আপাতত কেউ চিল্লা কাশি শুরু করিয়েন, আগামীকালকে বললে দেবো। এমডি সাইদ আহমদ, আর কারো কোনো জিজ্ঞাসা আছে? জি সাইদ আহমদ সাহেব, কোনো প্রশ্ন আছে? মানে ছেলের সন্তানের সাথে মা বাবার যদি অমিল থাকে সেই ক্ষেত্রে এই তদবিরটাই দিবেন। হ্যাঁ, ছেলে সন্তানের সাথে যদি মা বাবার অমিল থাকে তাহলে আপনার কাছে এসেছে কি মা বাবা, তাই তো? মা বাবা এসেছে, তাদের নাম, তাদের পিতামাতার নাম সহকারে লিখবেন। তাদের সাথে তাদের সন্তান উমুকের মহব্বত হোক, বশীকরণ হোক, সে তাদের বাধ্য হোক, এইভাবে লিখে দিবেন। জি, আপনার কোনো প্রশ্ন আছে? ওস্তাদ জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বেয়াদবি মাপ চাচ্ছি। আপনার এই সিরিয়াল ভঙ্গ করে আমি আপনার কাছে প্রশ্ন করতেছি। আমার নানি যান মারা গেছে, বারবার ফোন আসতেছে, তো রব্বুল আলামিন ক্ষমা করে দিক, জান্নাতবাসী করুক। জি, এজন্য বারবার ফোন আসতেছে, এজন্য আমি একটু একটা প্রশ্ন, যে কিসমিস পড়া ওই তলেবের ভাইদের জন্য যে 12 লেখাপড়া পারে, সেটা আগে পরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। কিছু কিশমিশ, ভালো মানের কিছু কিশমিশ সামনে নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। 7 বার সূরা ফাতিহা পড়ে কিশমিশের উপরে দম দিবেন। আর যদি সম্ভব হয় রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি 313 বার পরে কিশমিশের উপর দম দিয়ে দিবেন। যে বাচ্চার জেহেন কমে গিয়েছে, জিন জাদুর প্রভাবে যাদের স্মরণ শক্তি কম, তাদেরকে এই কিশমিশটা প্রতিদিন 3-4 পিস করে খাইতে দিবেন সকালবেলা, ইনশাআল্লাহ জেহেন ফিরে পাবে। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, এরপরে জাফর সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে? দ্রুত প্রশ্ন করেন। হ্যাঁ, একটু আমার বাইরে যেতে হবে, একটু জরুরি ইমার্জেন্সি প্রয়োজন। তবে আবারও বলছি, উচ্চতর ব্যাচের শিক্ষার্থী বাইরে যারা আসছেন, আমি চেষ্টা করব আগামীকালকে 9:30টার পরে আপনাদেরকে নিয়ে
আরেকটা ক্লাস করানো, তবে ক্লাস আজকে এই পর্যন্ত সমাপ্ত। উচ্চতর ব্যাচের ক্লাস মোটামুটি এই পর্যন্ত সমাপ্ত। তবে চেষ্টা করবো আগামীকালকে কিছু বিষয় বাকি আছে আমার যতটুকু মনে আছে, ওগুলো ইনশাল্লাহ আগামীকাল আমরা ধরিয়ে দিব। জি যে উস্তাদ যে ওই আমি সূরা ইয়াসিনের আমিল হয়েছিলাম আর কি, এই 3 বার করে পড়ে 120 দিন। এখন আমি তো দেখি 3 বার আপনাদের পরে আমেল হওয়ার কোনো পদ্ধতি বলি নেই হযরত, আপনি কোথায় পেয়েছেন? যেটা উস্তাদ যে মুফতি মামুন রশিদ হাফিজাহুল্লাহ ওখান থেকে। হ্যাঁ, মুফতি মামুন রশিদ হাফিজাহুল্লাহ ওখান থেকে। ওখানে কি আমি ছিলাম? না না, আমি ক্লাস করছিলাম উস্তাদ যখন। ওইটা তো হযরতের কাছে জানবেন, ওইটা তো আমি বলতে পারবো না। ওই 3 বারের আমেল আমি নই, এবং এই আমল আমার জানাও নাই। হুজুর যেহেতু বলেছেন, যদি হুজুর বলে থাকেন তাহলে ঠিক আছে, ঠিক। বাদ বাকি আমরা যে এটা 9 চিল্লাকাশি বলেছি এটা ভিন্ন আমল, ওইটা এটা একটা, এটা ভিন্ন আমল, ওইটার সাথে এটার কোনো আপনার মিলাইলে চলবে না। রাশিদুল ইসলাম সাহেব, জি আপনার কোনো প্রশ্ন আছে? আপনি তো মনে করেছেন। আচ্ছা, আসসালামু খায়রুল আলাইকুম। আলম সাহেব আপনার কোনো প্রশ্ন আছে? যে আমি করি নাই প্রশ্ন। আসসালামু আলাইকুম। জি বলেন, না করে থাকলে বলেন। আমাদের যে আমার মনে হয় বেয়াদবি মাফ করবেন, যে মিসগেট হয়েছে কিনা, যে মরিচ দিয়ে কি যেন শিখাবেন বলছিলেন, তারপরে ব্লাড লক ওয়েল, তারপরে হারানো ব্যক্তিকে ফিরিয়ে আনা, 70 কাটুনি, এই কাজগুলো আমাদের ব্লাড লক আমল যেটা আছে ওইটা আমি বলে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে ব্লাড লকের আমলটা গিয়েছে, আপনি সম্ভবত 3য় দিনের ভিডিওর মধ্যে পাবেন। হ্যাঁ, আচ্ছা। এরপরে 70 কার্টুনের ভিডিওটা দেওয়া হয় নাই, ওই ভিডিওটা আমি করে পাঠাবো। আরেকটা যেন কি বললেন হযরত? মরিচ দিয়ে কি চিকিৎসা যেন। মরিচ দিয়ে, আচ্ছা। মরিচ দিয়ে বদ নজরের সমস্যা কাটানি, এটা একটু বলে দিচ্ছি, একদম সহজ। 60টা শুকনা মরিচ নেবেন, 60টা শুকনা মরিচ নেবেন। প্রফেশনাল ব্যাচে যেই পদ্ধতি বলেছি ওইটা দিয়ে করলেও চলবে, যেহেতু এটা উচ্চতর ব্যাচ। এখানে আমি সাহারানপুরের আমল আপনাদেরকে বলবো। প্রফেশনাল ব্যাচে আমাদের বাংলাদেশের ওস্তাদের থেকে যেটা শিখেছি ওইটা বলেছি, এখানে সাহারানপুরের হযরতের আমলটা বলে দিচ্ছি। হুজুর কি করেন, প্রত্যেকটা মরিচের মধ্যে ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ু যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই আয়াতটা প্রত্যেকটা মরিচে 7 বার করে দম দেন। রোগীর শরীরেও 7 বার দম, মরিচের মধ্যেও 7 বার দম। 60টা মরিচে 7 বার করে হলে কয়বার হয় টোটাল? 7 7 49। 49 বার। তাহলে আয়াতটা টোটাল কয়বার পড়বেন হযরত? 49 বার। 50 রোগীর উপরেও দম এবং মরিচের উপরেও দম। এই মরিচটা পুরো শরীরে মোছে একসাথে আগুনে ফেলে দিবেন, ইনশাআল্লাহ এটা মজবুত বদনজর কাটানি, মজবুত বদনজর কাটানি। সবাই বুঝেছেন? ইনশাআল্লাহ বদনজর কেটে যাবে। আচ্ছা, HM শামসুদ্দিন সাহেব আপনার কোনো প্রশ্ন আছে হযরত? কথা বলছিলেন এই যে খায়রুল আলম সাহেব বলে বলেন। যে আমলটা আছে এখানে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এটার শেষে যে লেখাটা এটা বুঝতেছিল। শেষে নিচে দিয়ে যে শেষে বলেছি আর কি, যেটা শেষে লেখা আছে হুকুম লাগাইতে হবে, উমুকের সাথে উমুকের মহব্বত হুকুম ওইখানে। হ্যাঁ, আর ওস্তাদ যে মঞ্জিলের শুধু মঞ্জিলের আমল করার পরে কি টুকটাক জাফর করা যাবে, মানে যেগুলো আমার নিজের আত্মীয় স্বজন বা সেই ক্ষেত্রে আপনি সকাল সন্ধ্যার যে মাসনুন আমলগুলো আমরা বলেছি, সকাল সন্ধ্যার যে মাসনুন আমল বলেছি ওইটা, এবং যদি মঞ্জিলের আমলটা শেষ করে ফেলেন ইনশাআল্লাহ টুকটাক কাজ করতে পারবেন, অসুবিধা নেই। আর ওস্তাদ যে চিল্লা কাশি যে আমলগুলা মঞ্জিল বা সূরা ফাতিহা বা যে ইয়ে আছে, এগুলা কি মানে কেউ যদি চায় যে এক চিল্লা করার পরে এরকম আমি আরেক চিল্লা আপনার কথা করবে বা সবকিছু বলেছি, এক চিল্লা করে যদি আরেক চিল্লা করতে চায় করতে পারবে। তবে যারা অত বেশি কিছু করতে চান না, যে আমি খুব বেশি কিছু করতে চাই না, জি আমি অল্প আমল দিয়ে চলতে চাই, তারা মঞ্জিলের চিল্লাটা করবেন, আয়াতুল কুরসির চিল্লাটা করবেন, আর ফাতিহা শরীফের চিল্লাটা করবেন ইনশাআল্লাহ। আর যদি পারেন বিসমিল্লাহটাও করে নিয়েন, ভালো হবে। এই 3 চিল্লা দেওয়া হয়ে গেলে ইনশাআল্লাহ আজীবন কাজ করতে পারবেন, মোটামুটি অসুবিধা হবে না। হ্যাঁ, আর যারা যত বেশি করবেন তত বেশি ফায়দা, উপকার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত বলেন।
এখনো তো চিল্লা কাশি সবগুলো পুরো করতে পারি নাই, অনেক রোগী আসে সাহস করে কিছু করিও না, আপনার অনুমতি নিয়ে অবশ্য করব। এখন আমার একজন রোগী আপনার ওই ডাক্তারি কোনো সমস্যা নাই, উনি ডাক্তার দেখেছে, কোনো সমস্যা নাই এমনিতে। জিনজাতেরও তেমন কোনো সমস্যা বোঝা যায় না, কিন্তু উনি বলে বারবার বমি হয়, প্রেগনেন্টও না। তো এই জন্য কি কোনো বিশেষ আমল দেওয়া যায় তার? আচ্ছা, একটু রোগটা নির্ণয় করার, একটু হাজিরাটা দেখান। কারণ আমার হাজিরা তো হচ্ছে আমাদের পরীক্ষা, এক্সরে রিপোর্ট আমাদের, ওটা ছাড়া তো আমরা সঠিক কি বলবো এখানে। বারবার বমি কেন হয়, জাদুর কারণে পেটে জাদু আছে কিনা, হ্যাঁ এই জাতীয় সমস্যা আছে কিনা, এটা আমাদের দেখতে হবে, দেখা ছাড়া তো বলা যাচ্ছে না। জি। সুরাই ফালাক সুরাই নাস যেগুলো পরে একবার করবো, ওইখানে ওই আউযিল্লাহ বিসমিল্লাহ করতে হবে, করতে পারে নাকি আউযিল্লাহ বিসমিল্লাহ ছাড়া? জি আবার বলেন। আমরা যে সুরাই ফাতিহার ওই সুরাই ফালাক এবং সুরাই নাস পরে 101 বার এবং একবার পরে যেটা পড়িব, এখানে কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সাথে পড়বো, করতে পারে? প্রথমবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেবেন, পরে যদি আপনি বিসমিল্লাহ নাউযুবিল্লাহ না পড়েন অসুবিধা নেই, হ্যাঁ তবে সূরার শুরুতে বিসমিল্লাহ পড়ে নিলে ভালো হবে। জি আলামিন হুজুর, আপনার কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, আমার একটু দুইটা প্রশ্ন। সেটা হলো যে আমাদেরকে যে আজকে মহাব্বত দিয়ে দিচ্ছেন তাকবীর ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তো যে এটা আমার এক আত্মীয় বিবাহ দিচ্ছে 2.5-3 মাসের মতো, পারিবারিক বিয়ে হয়েছে। এখন একটু দ্রুত বলেন, দ্রুত প্রশ্ন করতে হবে, ছেলে আস্তে বলতেছে আস্তে বললে অনেক রাত্র হয়ে যাবে। জি 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 ওস্তাদ, ছেলে বলতেছে যে এখন তার এই মেয়ে পছন্দ না, এখন মেয়ে রাখতে চাচ্ছে না, তো তার বাবা মা আমার কাছে কান্নাকাটি করে আজকে ফোন দিয়েছে। তো ওস্তাদ জি এখন তদবিরটা দিলে তো মেয়েকে তাবিজ ব্যবহার করতে দেয় না, আমি কিভাবে কি করবো? আপনার হযরত কথা আওয়াজ শোনা যাচ্ছে না, ব্যক্তিগত প্রশ্ন ব্যক্তিগতভাবে আমাকে ফোন নাই নাম্বার একটু জানাবেন, ইনশাআল্লাহ আমরা উত্তর দেব। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? অতীত আসসালামু আলাইকুম। জি, আমি তানজির রব্বানি বলতেছি। আমার একটা প্রশ্ন ছিল যে দুশমন সফের একটা ইয়াদিসে একটা নকশা লিখতে হবে, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম। মানে আমি বুঝেছি। এখন প্রশ্নটা হচ্ছে এই যে তাবিজটা যে লিখবো, এই তাবিজটা এরপরে কি করব? তাবিজটা চাইলে আপনার সাথেও রাখতে পারবেন, অথবা আপনার ঘরে অথবা প্রতিষ্ঠানের উপরে কেউ যদি শত্রুতা করে সেখানেও লাগাইতে পারবেন। জি আর কার কোনো প্রশ্ন আছে? অতি দ্রুত প্রশ্ন করেন। জি জি বলেন, প্রশ্ন করেন। আমি জানতে চাইছিলাম যে আমাদের ইনস্টিটিউটের যে 3টা কিতাব আছে, 3টা কিতাবে আমি নিয়েছি, কিছু কিছু ওই নকশার ভিতরে লেখা আছে যে জাফরান কালি, লাল কালি, যেভাবে লেখা আছে ওইভাবে কি লিখবো? জি ওইভাবে লিখলেই ভালো হবে। জি জি ইনশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, আমি বলতেছিলাম যে আমি সকাল বিকালের আমলগুলো করতেছি, শরীরটাও ভালো লাগতেছে, কিন্তু প্রায় সপ্তাহে 1-2 বার আমাকে স্বপ্নে খাওয়ানো হচ্ছে, তো আমি এটা বন্ধ করতে পারছি না। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এই যে আয়াতটা আছে পরিপূর্ণটা 313 বার পড়ে অলিভ অয়েল তেলের মধ্যে থুতু দিবেন, থুতু দিয়ে রাত্রে শোয়ার আগে হাতটা চুবাবেন তেলে, মুখে দিবেন আর চোখের পাতায় দিয়ে ঘুমায় যাবেন। এই একটা 11 বার আগে পরে দুরূদ শরীফ পড়ে রাতে খাওয়াও বন্ধ ইনশাআল্লাহ, স্বপ্নই বন্ধ। জি আর কারো কোনো প্রশ্ন? কতদিন চলবে ওস্তাদ জি? চলবে 41 দিন চালান। একটা আমল নকশা দিয়েছিলেন, নকশারে জিব্রাইল, মিকাইল, আজরাইল এগুলো যে একটা নকশা দিয়েছিলেন, আলী বকর, আবু বকর, এরা কিছু বললেন না যে জি একটা নকশা দিয়েছিলেন গুরুর ভিতরে? হ্যাঁ হ্যাঁ জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, জি এই নকশাটা কিছু বলল? ওই নকশা তো মোহাম্মদ বশীকরণের নকশা, ইয়া ওয়াহাবুর নকশা আছে ওখানে, ওইটা লিখে হাতে পড়বে, পুরুষ হলে ডান হাতে, মহিলা হলে বাম হাতে। মহব্বতের হুকুম যেইভাবে লাগাইতে হয় উচ্চতর ব্যাচের শিক্ষার্থীদের তো অত বলা লাগে না, নকশা দিয়েছি উঠে মহব্বত বশীকরণ ওইটা লাগাই দিবে, যেটা জিব্রাইল, মিকাইল,
বিহাক্কে জিব্রাইল, বিহাক্কে মিকাইল, বিহাক্কে আজরাইল, বিহাক্কে ইসরাফিল, চারপাশে 4 খলিফার নাম, মাঝখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতের নকশা। অনেক জটিল নকশা ওইটা এবং মজবুত নকশা। ওইটা সবুজ কাপড়ের মধ্যে, সবুজ কাগজের মধ্যে লিখে ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালিমার নিচে বশীকরণের হুকুম লাগাবে, মুখের সাথে মুখের বশীকরণ হোক। ওইটা নারী হলে বাম হাতে, পুরুষ হলে ডান হাতে। আর যদি হাতে পড়তে না পারে, একটা নকশা ফলদার গাছের ডালের মধ্যে ঝুলাই দিবে, ফলদার গাছের ডালের মধ্যে ঝুলাই দিবে, তাও ইনশাআল্লাহ বশীকরণ হয়ে যাবে। সবাই বুঝেছেন? গ্রুপের মধ্যে নকশা দিয়ে দিয়েছি। ওই তো উচ্চতর ব্যাস, নকশা দিলে বুঝে যাবে কিসের নকশা, ওই তো বলা লাগবে না। এবং ওই যে যেটা দিয়েছি 4 খলিফার নাম, 4 ফেরেশতার নাম, ওইটা শুধু বশীকরণ না, ওইটা কেউ যদি চলে যায় বাসা থেকে, শ্বশুর বাসায় চলে গেছে বউ, আরে ফেরানের নকশা ওইটা। মাদ্রাসা থেকে ছাত্র চলে গিয়েছে, ওরে ফেরানের নকশা ওইটা। ওইটা অনেক কাজের জন্য উপকারী। জি ওস্তাদ জি, পাওনা টাকা আদায়ের জন্য যে আমরা হুকুম লাগানোর পর ওটা কি করব, সেটা একটু পরিপূর্ণ বললে ভালো হতো। ওইটা হাতে, পুরুষ হলে ডান হাতে, মহিলা হলে বাম হাতে পড়বে হবে। জি আসলে সকাল সন্ধ্যা আমলটা, সকাল সন্ধ্যার যে আমলটা উচ্চতর ভিডিও দেওয়া আছে, এটা ফলো হবে তো নাকি? ওইটাই 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 সবার সুন্দর আমল। যে সিল গুলো পাওয়া যাচ্ছে, সিল গুলো কি চালান অনুযায়ী করা? জি, সিলগুলা ওগুলা আমাদের এখান থেকে আমরা সময় অনুযায়ী করেছি এবং ওইটা ওই চাল সিস্টেমে করা আছে। জি ওস্তাদ জি, 3 দুরুদের 21 দিনের একটা আমল মনে হয় স্মরণ করতেছে না। ওই তো ভিডিওটা দেখেন, ওখানে আমরা দ্বিতীয় ক্লাসে দিয়ে দিয়েছি। জি আজকে হযরত আমি একটু বের হব এখন। হ্যাঁ বের হব। এখানে মাওলানা কাউসার সাহেব হুজুর আছেন, হ্যাঁ উত্তর দিয়ে দিন ইনশাআল্লাহ। আর আগামী কালকে চেষ্টা করব আপনাদেরকে নিয়ে আরেকটা ক্লাস করানোর। আজকে এই পর্যন্তই থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা ঘোষণা দিয়ে দিচ্ছি, আমার বন্দরের যে অফিসটা আছে, বন্দর রেল লাইনের যে অফিসটা আছে, আপাতত বন্দরের অফিসে আমি বসবো না। আমাদের মুন্সিগঞ্জের যে অফিস আছে, মুন্সিগঞ্জের যে সেন্টার আছে, আপাতত আমি কিছুদিনের জন্য আমি ওই মুন্সিগঞ্জের অফিসে বসবো। হ্যাঁ সাক্ষাতের জন্য অথবা ওখানে চিকিৎসার জন্য যারা আসবেন, মুন্সিগঞ্জ বেদকা চৌরাস্তা, যেটা সেন্ট্রাল হাসপাতালের 3য় তলা আমাদের আশিফা সেন্টার আছে, ওইটাই আসবেন ইনশাআল্লাহ। এই এলানটা করে দেওয়া হবে। আসসালামু আলাইকুম। গ্রুপের মধ্যে ঠিকানাটা দিয়ে দিলে ভালো। এখানে ঠিকানাটা দিয়ে দিলে ভালো হইতো ওস্তাদ জি, যদি থাকেন কাউসার আর হাবিব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওস্তাদ যে আমাকে একটা আয়াতের কথা বললো না, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এটা একটু বলে দিতে পারবেন? এটা কত নম্বর পারাতে আছে? সূরা ইউনূসের 64 নম্বর আয়াত। বুঝতে পারি না ভাই, আবার একবার বলে দিবেন। সূরা ইউনূসের 64 নম্বর আয়াত। ও সূরা ইউনূসের 64 নম্বর। ইনশাআল্লাহ। সাল্লামাতুল্লাহ আশিয়াতা ফিহা, এটা কতবার পড়ার জন্য বলছেন উস্তাদ? এটা বলছিল আপনার, দাঁড়ান লাইনে থাকেন, এটা বলছিল 11 বার 41 বার পড়বে প্রতিদিন নাকি? যে যতবার আপনি এই কাজটা ব্যবহার করেন ততবারই করতে পারবেন। পড়িয়া মানে হাতের মধ্যে ফু দিয়ে তার চেহারার মধ্যে যে দুই হাতে ফু দিতে পারবেন, সমুদ্র দিতে পারবেন। আর ওই যে দূর সফর বন্ধ করার জন্য উস্তাদ বলছে লাহুল বুসরা, যে এটা তেলের মধ্যে তেলের আমার কথা শেষ করে নিলে ভাই, যে দূর সফরের জন্য লাহুল বুসরা, এটা কতবার পড়ার জন্য বলছেন? অলিভ অয়েল তেল 313 বার পড়িয়া মানে এই যে রোগী অলিভ অয়েল তেলের মধ্যে ফু দিবে, দম দিবে আর থুতু দিবে। দম না তো থুতু দিবে, ঠিক আছে? দিয়ে এটা ব্যবহারের নিয়ম হলো দুইটা, একটা হলো চোখের পাতায় দিবে আর হলো দিয়ে মুখে নিবে। মুখে মানে সে খাইবে নাকি? খাইবে খাইবে খাবে এমন চোখের মধ্যে সময় লাগাবে। আচ্ছা ওস্তাদ জি, কি লেবু দিয়ে কথা বলছিলেন? কেউ শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইজান, আপনারা একটু
আপনাদের কাছে একটা প্রশ্ন, যদি কারো খেয়াল থাকে, ওস্তাদ যেটা বলছিল যে বদ নজর কাটার যে ইয়াটা আয়াতটা, ওটা কি ছিল? আয়াতটা কি একটু বলবেন কারো জানা থাকলে? শেষ পর্যন্ত الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون. এটা কত নম্বর আয়াত? কোন সূরার কত নম্বর আয়াত? জি জি, সূরা কলম নাম এটা সূরা কলম সূরা কলম। আর হযরতটা ওই যে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এটা হলো যে দুঃস্বপ্ন দেখা, স্বপ্নে যে খায়, এটা বন্ধ করেন না? জি জি। আর এই যে বদ নজর কাটার যেটা, এটা একটু একজনে বলেন, হ্যাঁ শোনা যাচ্ছে না। বদনজরের কাটার যে আপনার সূরা কলমের শেষের 2 আয়াত, প্রতিটা মরিচের উপর 7টা মরিচের, প্রতিটা মরিচের উপরে 7 বার করে পড়বে, দম দিবে, দম দিয়া ওটা রোগীর শরীরে মুছাই দিবে, মুছাই দিয়া ওটা জ্বালাই দিবে। ওই মরিচগুলা শরীরে মুছাই দিয়ে তারপর মরিচগুলো জ্বালাই দিবে, তাই? জি জি। ওকে, থ্যাংক ইউ। তো ভাইয়া ওই কিসমিস করাটা কি বলছে একটু বলতে পারবেন? কিসমিস করাটা তারপর সূরা ফাতিহা, তারপর কিসের কিসমিস করা? কিসমিস পড়া? কিসমিস পড়া হলো যে 11 বার করে দুরূদ ইব্রাহিম পড়বে আগে পড়ে, তারপর 7 বার সূরা ফাতিহার উপরে কিসমিস পড়ে দম দিবে। এই দম দিয়া মানে এটা ওই প্রতি দৈনিক 3 থেকে 4টা করে কিসমিস খাইবে। না, সূরা ফাতিহা আর রব্বি জিদনি আল্লাহ বলছিল না 313 বার। আরেকটা আছে রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এটাও পড়তে পারবে, হুজুর বলছে। 360 বার। জি। মুহাব্বতের জন্য ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এটার একটু ব্যাখ্যা দিলে ভালো হয়, আলোচনা করলে নোটটা পরিপূর্ণ হবে। বিহাবলিল্লাহি জামিআ, এটা এখানে হুজুর বলছে যে এই আয়াতটা মানে চীনামাটির বরকতনে লেখার জন্য বলছিল। লেখা তারপর আপনার যে তালেব যে আগে আসবে, ওই তালেবের নাম আগে দিবে, আর মাতলুব যে পরে মানে যার জন্য করাইতেছে তার নাম পরে দিবে, দিয়ে এটা একটা হুকুম লাগাই দিবে যে অমুকের ছেলে অমুকের মেয়ে অমুককে মহব্বত করুক, এই হুকুমটা লাগাই দিবে। আচ্ছা, আব্দুর রহিম সাহেব, আপনি কি আমাকে চিনছেন? কি নাম আপনার? রাশেদ ভাই। রাশেদ ভাই, ওই যে আপনি চটিটি মাদ্রাসায় খেদমত করছেন না? জি জি, রাশেদ ভাই, ওই এলাকার রাশেদ ভাই। আরিফ ভাই, রাশেদ ভাই একসাথে যাইতাম মাদ্রাসায়। ও রাশেদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এসে দেখলে চিনতে পারবেন। আগে তো চশমা দেখান নাই, চশমা দেখাইবেন না? কেমন আছেন আল্লাহ রাখলে? আলহামদুলিল্লাহ ভালো। আমি তো আপনার ভয়েস শুনে হঠাৎ করে আমার মনে পড়লো যে ভয়েসটা চেনা চেনা লাগে, চেহারাটা দেখি কে, পরে দেখে চালাইলাম। আসসালামু আলাইকুম। তাহলে আপনি আছেন ভালো না? আলহামদুলিল্লাহ ভালো আছি। যে প্রফেশনাল মানে ব্যাচ করছেন, এটাও করছেন নাকি? প্রফেশনাল 2 ব্যাচ করছিলাম, 8 নম্বর ব্যাচ আর হলো 20 নম্বর। আর অনেক আগে গেছেন, পুরাতন রাখি আপনি? পুরাতন লিখিব, আমি তো করি না কিছু, এলোমেলো ছিলাম, এখনো করি না। আমি যে নিজের বাড়িতে আমার বাবার মার এগুলো একটু টুকটাক করি, এই আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হযরত যে উস্তাদ যে নকশা দিয়েছিল বিহাফি জিবরাইল আলাইহিস সালাম, এটা একটু নিয়মটা যদি কেউ বলতেন। আমার এটা সাথে ব্যবহার করবে এবং ওই যে ঘরের মাঝখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা লিখে তার নিচে দিয়ে হুকুম লাগিয়ে দিবে যে অমুকের সাথে অমুকের মহব্বত হোক। এবং এটা দিয়ে আরো তদবির করা যাবে, কেউ পালিয়ে গেলে, মাদ্রাসায় ছাত্র পালিয়ে গেলে, হারিয়ে গেলে, বউ যদি রাগ করে শ্বশুর বাড়ি চলে যায়, আসবে না, সেক্ষেত্রে ব্যবহার করা যাবে।
আগে কালিমা লেখার বলা মাঝখানে একটা বক্স আছে না, হ্যাঁ, এই বক্সের ভিতরে কালিমা হবে, কালিমার নিচে দিয়ে হুকুমটা লিখে অমুকের মোহাম্মদ। এটা কি পরে গাছে টানাইতে হবে নাকি? কইসা সাথে ব্যবহার করতে, সাথে ব্যবহার না পারলে কোনো ফলদার সবুজ গাছে টানিয়ে দিতে। এই নকশাটা কি কারো কাছে আছে স্পষ্ট হবে? সেই গ্রুপেই আছে, দেখবেন। আসসালামু আলাইকুম। জি ভাইজান, চেহারা সুন্দর হওয়ার আমল যেটা বললো ওস্তাদজি, ওইটা একটু বলবেন? এটা তো বলছিল মুস্তাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা, এই আয়াতটুকু বলছে 40 বা 41 বার পরে যেই প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন ওইটাতে ফুদিয়া লাগাইতে, অথবা নিজে হাতে দম দিয়া হাত চেহারায় মাখতে, এরকম 40 বা 41 বার? 41 বারই করেন, যেটা আমাদের ইয়ার সব সাধারণত হয় 41 বার। মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা, এতটুকুই। 41 বার পরে তারপরে মানে কি সাবান বা পাউডার নাকি? চেহারায় যে সোনো পাউডার যেগুলা ব্যবহার করেন, ওই যে কসমেটিক্স প্রসাধনী যেগুলা, ওগুলাতে ফু দিতে পারবেন, অথবা এমনিতে শুধু হাতে ফু দিয়েও চেহারায় মালিশ করতে পারবেন। আব্দুর রহিম ভাইয়ের সাথে পার্সোনালি যোগাযোগ করতে চাই। আব্দুর রহিম ভাই, সালাম আলাইকুম। আপনার পার্সোনালি যোগাযোগ করতে চাই, আপনার আইডিটা পাচ্ছি না। আব্দুর রহিম এখানে নাই মানে এখন। আপনার নাম কি? আমার নাম হলো রাশেদুল ইসলাম। না, এই যে হযরত, এই যে হ্যাঁ, জি রাইট। নূর আলম ভাই, আপনার ওই যে ওইদিন বলছিলাম যে আপনার যে কি যেন দিতে বলছিলাম, তো আপনার আর আইডি খুঁজে পাইনি কে? আপনি বলছিলেন পার্সোনালি লক দিতে, আপনার আইডি খুঁজে পাইনি। আমি তো এই যে ভাইয়ের আইডি খুঁজতেছি, মাথায় হাত, যে নাম কি আব্দুল আসতে, শুধু পাচ্ছি না। আচ্ছা, আপনার নূর আলম ভাই, আপনার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলেন। 01610 40 71 86। 01610 610 জি 610 40 71 86। 40 71 86 40 71 86 06110 40 71 86 মুখস্থ করে নেন। তাসকিরুল খালায়েক, যে সৃষ্টির প্রতি বাধ্য করা, বশ করার যে নকশাটা দিচ্ছেন, এই নকশাটা কেউ পরিপূর্ণ লিখতে পারছেন? ওই যে সূরা মুহাম্মাদের নকশা। জি, আমি স্ক্রিনশট দিয়ে রাখছি এবং লিখেও রাখছি, লাগবে দিতে পারবো। স্ক্রিনশটটা একটু গ্রুপে বা পার্সোনালি একটু দিলে ভালো হইতো, আমার খেয়াল ছিল না স্ক্রিনশট নিতে। জি, কাকে দেব একটু গ্রুপে দিলে আমরা সবাই দেখতে পারবো। আচ্ছা ভাইজান, ওই যে চেহারা সুন্দরের আমলটা আমি লিখতে পারলাম না, ওইটা একটু বলবেন আরেকটা? আচ্ছা, ওই ভাই নুরুল আলম ভাই, স্ক্রিনশটটা দিলে তো ওই পাবলিক গ্রুপে চলে যাবে, সেখানে তো আবার এই গ্রুপে জিনিস শেয়ার করা নিষেধ আছে। জি, তাহলে আপনার নাম জানে কি? আইডি নামটা কি? 01610 40 71 86। খুলে দেওয়া হয়েছে তো, গ্রুপে দিলে ভালো হয়। গ্রুপ খুলে দেওয়া হয়েছে আমাদের ব্যক্তিগত গ্রুপ খুলে দেওয়া হয়েছে এখন। যারা নোট করছে নোটগুলো জমা দেওয়ার জন্য বলা হয়েছে। উচ্চতর বেশ আমরা এফআর করা পরে আবার আমরা যদি এড হতে চাই, তাহলে আমরা কি কত ফিস লাগবে? এই কোর্সের আগে ঘোষণা এমন ছিল, যারা পুরাতন এই উচ্চতর বেস করছে তাদের জন্য 1500 টাকার অফার ছিল। এখন আগামীতে হইলে হয়তো এমন, বা সেটা কর্তৃপক্ষ যেটা ঘোষণা দেয়। যারা করেছিল মানে আগে, এবার যারা ডেট হয়েছে তাদের জন্য কত টাকা হয়েছে? 1500 টাকার কথা শুনছিলাম, এলাকায় দেখছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আমি একটা বিয়ের বন্দেশ কাটছিলাম ভাইয়া, কিন্তু বিয়ের বন্দেশটা কাটার পরে কাটা গেছে, কিন্তু এখন আর একটা প্রবলেম আসে দাঁড়াইছে। আগে তো পাত্রপাত্রী আসতো, এখন পাত্রপাত্রী আসতেছে না। এখন করণীয় কোনো কিছু আছে কিনা ভাইয়া?
বিবাহ হওয়ার তদবির আছে, তারপর আপনার ইয়া ফাত্তাহু একটা আমল আছে, মেয়ে হলে এই যে ফজর নামাজ পড়ে এগুলো দিতে পারেন মনে হয়। কত বাজে এটা ইয়ে ফাত্তা পড়বে? 40 বার। তারপরে আমি পারলাম 40 বার 41 বার আগে বলে দুরূদ শরীফ পড়ে পড়লো। এরপরে আবার ওই উস্তাদ জি 200 বার ফালাক নাস পড়তে বলছে তো সকালে এবং বিকালে, ওগুলো চলতেছে। জি জি জি। বন্দিশ কাটানের আমলটা দেন, একটা বন্দিশ কাটানের আমল দিছে যে ইয়া আহাদু 1100 বার দৈনিক, এই আমলটা দিতে পারেন। আব্দুল রহিম ভাই আপনারা কিভাবে পাইতে পারি কোন? আপনার নাম্বারটা কোন? 01719 এক মিনিট 01719 390 671। ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর। জি, কথা হবে, আপনার নাম্বার রাখছি আমি। ঠিক আছে, আমার লগে কইবেন না কথা। সবার সাথে বলবো ইনশাআল্লাহ। আমরা এখন থেকে সবাই দিনী ভাই এবং সাথে সাথে আমরা ক্লাস ফ্রেন্ড একসাথে রুকিয়া জগতে। জি জি, অবশ্যই সবার সাথে সবার সুসম্পর্ক থাকা দরকার, বিপদ আপদে অনেক কাজে আসবে। আপনি ওই যে সূরা মুহাম্মাদের নকশাটা ভাই আমরা ডাউনলোড করছি, আমাদের গ্রুপ খুলে দেওয়া হয়েছে, গ্রুপে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। সূরা মুহাম্মাদের নকশাটা যার কাছে স্ক্রিনশট আছে গ্রুপে দিয়ে দেন, ভালো হবে। আচ্ছা, কে দিচ্ছি। গ্রুপ খোলা হয়েছে, গ্রুপ খুলে আর অনেক কিছু ছুটে গেছে, দেখে আগামীকালকে ভিডিও রেকর্ড দেখে নিতে হবে। জি বড় ভাই আসসালামু সূরা আলাইকুম। মুহাম্মাদের নকশা আপনার কিতাবে আছে? জি বড় ভাই আসসালামু আলাইকুম। আমি একটা কাজ করছিলাম বড় ভাই, বুঝছেন, যেটা জিনের অগ্নি থেরাপি আছে, এর আগে রোগিয়া করছি কোনো প্রকার যাবে না, 3.5 ঘন্টা করছি, আলহামদুলিল্লাহ ক্লান্তি হয় নাই, কিন্তু লাস্ট পর্যন্ত চলে যেতে হয়েছে। এই জন্য আমি কিছু নফল নামাজ পড়ে ওস্তাদের জন্য দোয়া করলাম, আলহামদুলিল্লাহ এখন আর সমস্যা হয় নাই। এই জন্য সকালের কাছে দোয়া আছে ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার একটা রোগী কয়েকদিন আগে আর কি 10 দিন আগে আমি তদবির করছি, রুকিয়া করছি, করার পরে এখন রোগী খেয়ে এই মোটামুটি সুস্থ আছে মাশাআল্লাহ, সুস্থ আছে। আগে তো মানে মাঝে মাঝে এখন রোগীর একটা সমস্যা হচ্ছে, রোগীর একলা থাকলেই রোগীটাকে পিছন থেকে সালাম দেয় আসসালামু আলাইকুম করে, মানে একলা থাকলে তাকে পিছন থেকে খালি সালাম দিতে থাকে। সেই ক্ষেত্রে কি করা